হ্যালো, বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে দেখতেছিলাম হচ্ছে ইমপ্রপার আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল, অয়লারিয়ান ইন্টিগ্রালটা। এটার মধ্যে একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন। এটা আমরা দেখছি একেবারে বিস্তারিত এবং এটার বিভিন্ন এক্সাম্পলগুলো আমরা দেখছি। আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা টপিক শুরু করতেছি, ওইটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ, ইমপ্রপার ইন্টিগ্রাল। আমরা তাহলে আজকে এটা দিয়ে আমাদের এই টপিক দিয়ে আমাদের নতুন ক্লাস শুরু করতেছি। দেখো, আমাদের প্রপার ইন্টিগ্রালটা কি ছিল? প্রপার ইন্টিগ্রাল ছিল হচ্ছে আমার একটা নির্দিষ্ট বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, তাই না? এরকম একটা নির্দিষ্ট বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে। ধরো এটা একটা কি, ধরো এরকম একটা ফাংশন, ধরো এতটুকু একটা ফাংশন। এটা তার মানে কি, দেখো তো আমার বাউন্ডারি কন্ডিশনটা একেবারেই নির্দিষ্ট, এখান থেকে শুরু এখানে শেষ। এটাকে বলছি আমরা প্রপার, একেবারে নির্দিষ্ট করে দেওয়া, এটাকে প্রপার। কিন্তু আজকে আমরা বলতেছি হচ্ছে ইমপ্রপার। এটা কি বলছি? ইমপ্রপার। তাহলে সাধারণ অর্থে কি, আমাদের এই যে বাউন্ডারি কন্ডিশনটা এরকমভাবে দেওয়া থাকবে না, একেবারে এখানে শুরু এখানে শেষ এরকম কোনো বাউন্ডারি কন্ডিশন থাকবে না। তাহলে যদি এরকম বাউন্ডারি নির্দিষ্ট কোনো অংশ যদি এরকমভাবে কোনো একটা ফাংশনে না দেওয়া থাকে, ওইটাকে আমরা বলছি সাধারণ অর্থে ইমপ্রপার। তাহলে আমরা যদি একেবারে সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে এটা যদি একটা, ধরো এফ অফ এক্স, এটা কি, এটা হচ্ছে একটা ইনফাইনাইট, এটা যদি ইনফাইনাইট ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, তাহলে দেখাচ্ছি আমরা পরে চিত্র আঁকিয়ে, কন্টিনিউয়াস এট ইনফাইনাইট। কি বললাম? এটার দেখো, এটার বাউন্ডারি কন্ডিশনটা ছিল ফাইনাইট, মানে এ থেকে শুরু বিতে শেষ। ধরো এটা যদি এ হয়, এটা বি, কিন্তু এটাকে কি বলছি আমরা? কন্টিনিউয়াস এট। এটাও কিন্তু কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস কি, ধরো এখানে একটা ফাংশন শেষ, আবার ধরো ওইখান থেকে শুরু, এরকমভাবে মানে কন্টিনিউয়াস থাকবে না ওইটা। কিন্তু এটা কি, দেখো তো, এটা কিন্তু পুরাটা একটা কন্টিনিউয়াস। এগুলো তোমরা এসএসসিতেও পড়ে আসছো, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, সেই জন্য আর ওইদিকে যাচ্ছি না। তাহলে এটা কি, কন্টিনিউয়াস এট ইনফাইনাইট ইন্টারভ্যাল, ইনফাইনাইট মানে এটার ইন্টারভ্যালটা হবে কি, ইনফাইনাইট। তাহলে তখন এই তখন এর যে আমরা ইন্টিগ্রালটা পাবো, তাকে আমরা বলবো হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে এটাই হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের জেনারেল সংজ্ঞাটা, মানে হচ্ছে আমার নির্দিষ্টভাবে বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া থাকবে না। তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? ধরো কি বললাম আমরা, বললাম এটা কি ইনফাইনাইট। ধরো আমরা একটা ফাংশন ধরে নিলাম ইনফাইনাইটের, এটা একটা ফাংশন a2, আমরা প্লাস ইনফাইনাইট ধরে নিলাম। তাহলে এটা যদি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল হয়, এটাকে আমরা ডিনোট করব কিভাবে? এটা কি কিভাবে আমরা লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা লিমিটের মাধ্যমে। যদি লিখতে চাই, লিমিট, দেখো তো, এক্স টেন্স টু প্লাস ইনফাইনাইট, আমরা লিমিটের মাধ্যমে এটা কি করব? ধরো এটাকে টি ধরে নিলাম, তাহলে কি এফ অফ এক্স ডিএক্স। আমরা এটাকে লিমিটের মাধ্যমে যদি লিখতে চাই, এরকমভাবে লিখতে পারি। তাহলে দেখো, এটা আমাদের জেনারেল যে আলোচনাগুলো ছিল, জেনারেল আলোচনাগুলো গেল। এখন এটার আমরা একটু, আচ্ছা এটার একটু আমরা গ্রাফটা দেখে নেই, এটা কিভাবে আসলে কাজ করে। ধরো এদিকে কি আছে? এদিকে আছে আমার এক্স, এখানে যেহেতু টি ধরছি আমরা, এটা হচ্ছে টি। ধরো এটা এরকম একটা ফাংশন, এটা দেখো টিটা কিন্তু নির্দিষ্ট, আমাদের টিটা কি নির্দিষ্ট হয়ে গেছে, এখানে টিটা নির্দিষ্ট। কিন্তু দেখো তো এক্স টেন্স টু কত? এক্স টেন্স টু হচ্ছে প্লাস ইনফাইনাইট। তার মানে আমাদের ফাংশনটা কি হবে? টিটা কি, টিটা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হবে টি এর, কিন্তু এইখানে কি হবে? এক্স এর জায়গায় কি হবে? এক্স এর জায়গায় এরকম চলতে থাকবে চলতে থাকবে, কখনো এক্স অক্ষকে স্পর্শ করবে না, কারণ এটা কি ইনফাইনাইট, এটা ফাইনাইট না। ইনফাইনাইট পর্যন্ত এটা চলতে থাকবে, কিন্তু কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না। এটার মধ্যে আমরা কি নিচ্ছি? এখানে ধরো এটাকে
আচ্ছা এটা তো হচ্ছে আমাদের ফাইনাইট, এই অংশটা এ ছিল, আমরা 0 লিখছি কেন? এটা ছিল এ। তাহলে এখানে দেখো তো এটাকে আমরা ইনফাইনাইট ছিল, কিন্তু এই ফাংশনটাকে আমরা ফাইনাইট বানিয়ে নিছি হিসাবের সুবিধার্থে। তাহলে দেখো তো এটা লয়ার লিমিট কি? লয়ার লিমিট ধরলাম আমি, ধরো এখানে আছে লয়ার লিমিটটা, এটা হচ্ছে এ, শেষ হয়েছে কই? টিতে। দেখো এই ফাংশনটা কিন্তু আমার ইনফাইনাইট, ফাংশনটা ইনফাইনাইট, চলতে 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 এরকমভাবে থাকবে, কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না, কারণ এটা প্লাস ইনফাইনাইট। কিন্তু দেখো তো এই ফাংশনের মধ্যে কি একটা অংশ আমরা কেটে নিচ্ছি, ওইটা কি কন্টিনিউয়াস না? এটা কি কন্টিনিউয়াস? সেই জন্যই আমাদের সংজ্ঞাটা কি ছিল? ইনফাইনাইট হবে, কিন্তু এটা কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে এটা আমাদের যে ফাংশনটা, ওইটা মেইন ফাংশনটা ইনফাইনাইট, কিন্তু আমরা যে অংশটা নিব ওইটা কি হবে? কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সংজ্ঞার, এই যে আমরা যে একটু আগে ডেফিনেশনটা লিখলাম ওইটার বর্ণনাটা ঠিক এরকমভাবে হবে। হ্যাঁ, তাহলে এখানে এক্সের জায়গায় এক্স কি বাড়তে থাকবে আর এক্সটা ইনক্রিজ হতে থাকবে, এটা কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না। এটা আর ফাংশনটা আমাদের কি? ফাংশনটা হচ্ছে এফ অফ এক্সের ফাংশন। এটা আমাদের জেনারেল ধারণাটা গেল। এখন আমরা বিস্তারিতভাবে একেবারে দেখি আমরা কিভাবে হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালটা ডিফাইন করব, কিভাবে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বের করতে পারবো। ওকে, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা বুঝবো কিভাবে, একটা ফাংশন ইমপ্রপার নাকি প্রপার? এটা ইমপ্রপার বুঝবো আমরা কিভাবে এটাকে আলাদা করব। দেখো ধরো এটা একটা আমার ফাংশন দেওয়া আছে এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা তো একটা প্রপার ইন্টিগ্রাল লিখে ফেলছি। এটা কখন কখন ইমপ্রপার হবে? যদি প্রথম কন্ডিশন হচ্ছে যদি এই এ বা বি, এ অর বি অর বোথ যদি ইনফাইনাইট হয়, বোথ ইনফাইনাইট। তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো? ধরো এ ইনফাইনাইট, এ হচ্ছে যদি আমাদের এ যদি ঠিক থাকে তাহলে বি কি? বি হচ্ছে এরকম, এটা কি ইনফাইনাইট হয়ে গেল। আবার আরেকটা কি হতে পারে? আমাদের বিটা ঠিকই আছে, এর জায়গায় কি হতে পারে? ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট, যেহেতু এটা লোয়ার লিমিট, তাহলে এটা কি? এটা কারণ বিটা তো নির্দিষ্ট, তাই না? আরেকটা কি হতে পারে? এ এবং বি উভয়ই ইনফাইনাইট হতে পারে, এটা হচ্ছে প্লাস ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট, এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই যে এই তিনটা ফর্মের যে কোনো যদি একটা থাকে, এটা বা এটা বা এটা থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো? ওইটাকে বলবো আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল। এটার যে ইন্টিগ্রেশনটা হবে ওটা কি? ওটা হবে ইমপ্রপার ইন্টিগ্রাল। দেখো এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে লিখতে যাই, প্রথমটাকে লিমিটের মাধ্যমে লিখতে গেলে কি হচ্ছে? ওকে, আমরা আলাদাভাবে লিখি। প্রথমটাকে লিমিটের মাধ্যমে লিখতে গেলে হবে এটা কি? এ প্লাস ইনফাইনাইট, কারণ আমাদের তো সলভ করতে হবে, আমরা তো একেবারে ইনফাইনাইট দিয়ে সলভ করতে পারবো না, সেই জন্য আমরা লিমিটের ধারণাতে যাব। আমাদের লিমিটের ধারণাটি তো হচ্ছে ইনফাইনাইট নিয়ে, তাই না? কোনো একটা মানের কাছাকাছি একটা মান নিয়ে। তাহলে এখানে কি ধরে নিচ্ছি? এক্স প্লাস ইনফাইনাইট, এখানে কি হবে আমাদের? এখানে হবে হচ্ছে এটা যা আছে তাই, এটাকে কি ধরে নিলাম? টি ধরে নিলাম, এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা ধরো এটা মাইনাস ইনফাইনাইট, এটা কি? বি যা আছে তাই, এফ অফ এক্স। এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে লিখতে যাই, লিমিট এক্স টেন্স টু কত এবার? মাইনাস ইনফাইনাইট, এটা যা আছে কত? এটাকে আমরা টি ধরে নিচ্ছি, এটা যা আছে তাই বি, এফ অফ এক্স ডিএক্স। 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা যদি লিমিটের মাধ্যমে লিখতে যাই, দেখো আমাদের একটা প্রপার্টিস ছিল, প্রপার্টিসটা কি ছিল? ধরো হাই হাই কি করতেছি, এটা এ বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে যদি আমরা একটা প্রপার্টি ছিল কি আমরা আলাদা করে করতে পারি কিন্তু লিমিটটা। ধরো এটার ক্ষেত্রে এখানে এটা লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট ঠিক থাকতে হবে। ধরো এখানে একটা নতুন একটা আমরা টার্ম একটা লিমিট আনলাম এম, এখানে একটা আনতে হবে। এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল প্রপার্টিসে ছিল, তাই না? ডিএক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? যেহেতু এটা দুইটাই হচ্ছে আমাদের 3 নাম্বারটা দুইটাই হচ্ছে ইনফাইনাইট, তাহলে এটাকে দুইটাকে তো একসাথে আমরা ইনফাইনাইট লিখে প্রকাশ করতে পারবো না। একটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট,
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, একবার আমরা এটাকে ঠিক রাখতেছি, এটাকে যদি ঠিক রাখি তাহলে এটাকে ধরো আমরা কি টি দিয়ে প্রকাশ করলাম, এফ অফ এক্স ডিএক্স প্লাস এটা কি হবে, এবার আমরা আপার লিমিটটা ঠিক রাখি, আপার লিমিটটা যদি ঠিক রাখি তাহলে প্লাস ইনফাইনাইট এটা কি টি এফ অফ এক্স ডিএক্স। এখন আমরা লিমিটের মাধ্যমে কিভাবে লিখতে পারবো, এই অংশটাকে লিখতে পারবো এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট এটা কি দুঃখিত, এটাকে আবার এবার নতুন একটা টার্ম নিতে হবে, ধরো এখানে কি নিলাম, নতুন একটা টার্ম ধরো এম নিলাম, টি এফ অফ এক্স ডিএক্স। ঠিক একইভাবে এটাকে কিভাবে লিখব, এক্স টেন্স টু এবার প্লাস ইনফাইনাইট, এটা তো টি আছেই, এটাকে কি নিতে হবে, এটাকে ধরো কি নিব, এখানে নতুন একটা যে কোনো একটা কিছু নিলা, ওটা তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো, হ্যাঁ, কারণ এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ধরো এন নিলাম, সমস্যা নাই, এফ অফ এক্স ডিএক্স। তাহলে এগুলাকে হচ্ছে এরকমভাবে লিমিটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। এটা কি গেল, একটা কাইন্ড গেল। যদি তোমার লিমিটটা এরকমভাবে ইনফাইনাইট দেওয়া থাকে, হয় এ ইনফাইনাইট বা বি ইনফাইনাইট বা উভয় ইনফাইনাইট, তাহলে ওইটা হবে ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা হচ্ছে প্রথম একটা বুঝার একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে তোমার লিমিটটা ফাইনাইট হবে, লিমিট হবে ফাইনাইট, কিন্তু তোমার ফাংশনের মান আসবে হচ্ছে ইনফাইনাইট। কেমন, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে আনবাউন্ডেড। আনবাউন্ডেড মানে হচ্ছে ভ্যালু অফ ফাংশন, ভ্যালু অফ ফাংশন ইজ ইনফাইনাইট। এটা প্লাস মাইনাস ইনফাইনাইট হতে পারে, হ্যাঁ, এটার ভ্যালুটাই হবে ইনফাইনাইট। তাহলে ওইটাও কি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। যেমন দেখো আমরা এক্সাম্পল দেখি, যেমন ধরো একটা এক্সাম্পল লিখলাম 0 থেকে 2 x মাইনাস 2 dx। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা প্রপার ইন্টিগ্রাল, কারণ আমাদের বাউন্ডারিটাও ঠিক আছে, একেবারে আমাদের বাউন্ডারিটা কি দেওয়া, বাউন্ডারিটা একেবারে হচ্ছে আমাদের নির্দিষ্ট ফাইনাইট দেওয়া। কিন্তু এটাকে যদি তুমি গ্রাফে আঁকো তাহলে দেখতে পারবে এটা কখনোই কি এটা হচ্ছে অক্ষকে স্পর্শ করবে না। আচ্ছা, এখন তো আমরা গ্রাফে দেখতেছি না, আমাদের তো এটা ম্যাথ করে দেখাতে হবে, আমাদের তো এখানে গ্রাফে দেখার সুযোগ নাই। তাহলে দেখো তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটার ইন্টিগ্রেশনটা কি হবে, এটার ইন্টিগ্রেশনটা কি হয়, এটাকে যদি ইন্টিগ্রেট করো বা ইন্টিগ্রেট করার আগেই, ইন্টিগ্রেট করার দরকার নাই, করার আগেই দেখো এখানে যদি তুমি 2টা বসাও তাহলে এটা কি হবে 1/0। 1/0 এটা কি প্লাস ইনফাইনাইট, তাই না? তার মানে এটার মান কি আসতেছে, এটা ইনফাইনাইট। এটা ইন্টিগ্রেট করতে হবে না, ইন্টিগ্রেট করার আগে আমরা মানটা বসায় দেখবো এখানে, তারপর ইন্টিগ্রেট করব। কারণ এটা যদি এমনিতে ইনফাইনাইট আসে তাহলে ওইটা তো ইন্টিগ্রেট করা যাবেই না এমনিতে স্বাভাবিকভাবে। তাহলে দেখো তো এটা কি আসতেছে, এখানে যদি এখানে 2 বসাই তাহলে এটা আসবে হচ্ছে কত, 1/0 ইনফাইনাইট। তার মানে এটা কি একটা ইমপ্রপার, এটা দেখতে প্রপারের মতো লাগতেছে কিন্তু এটা ইমপ্রপার। ইমপ্রপার। আবার দেখো আরেকটা এক্সাম্পল দেখি, ধরো -1 to 4 দিলাম, এখানে x - 3 দিলাম dx। এটাতে দেখো তো, এটাতে আমি -1 বসালাম, ঠিক আছে, কোনো ইমপ্রপার আসলো না। আবার ধরো এখানে -1 থেকে আমাদের কন্ডিশনটা কি, -1 থেকে 4, তার মানে এখানে কি কি সংখ্যা আছে, -1 0 2 ধরি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাই না? দেখো তো প্রথমে কি বসাইলাম, ধরো -1 বসাইলাম, -4 আসলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 0 বসাইলাম -3, 1/-3, ঠিক আছে। 2 বসাইলাম 1/- কি থাকবে -1 বা -1 দুটো মিলে। আবার এখন দেখো 3 বসাইলাম, তাহলে 3 বসাইলে কি আসতেছে 0, 1/0 আসতেছে। এটা কি, এটা হচ্ছে ইনফাইনাইট। তার মানে এই ফাংশনটা কি, এটা হবে কি ইনফাইনাইট। তাহলে এটাও কি একটা ইমপ্রপার, কারণ ওই কন্ডিশনের মাধ্যমে একটা মান পাওয়া যাচ্ছে, এই একটা মান পাওয়া যাচ্ছে যেটাতে এই ফাংশনটা কি ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ইমপ্রপার এট x = 3, x = 3 বিন্দুতে এটা কি ইমপ্রপার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুইটা উপায়। তাহলে এটা কি হচ্ছে, আর হচ্ছে আনবাউন্ডেড, এটা ইমপ্রপার আনবাউন্ডেড এট কত, আনবাউন্ডেড এট
আনবাউন্ডেড এক্স ইকুয়াল 3, এটাতে এটা কি আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, কোনো মান পাওয়া যাচ্ছে না, একেবারে ইনফাইনাইট, এটার কোনো মানে কোনো সীমাই নাই এটার, এরকম পাওয়া যাচ্ছে। এটা গেল কিভাবে আমরা আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বুঝবো। আমরা পরবর্তীতে আরও হচ্ছে এক্সাম্পল দেখবো, তখন এখন যদি একটু কনফিউশন থাকে ওগুলা পরে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কিভাবে আমরা ইমপ্রপার ইন্টিগ্রালটা বুঝবো। এখন ইমপ্রপার ইন্টিগ্রালের 3টা কাইন্ড আছে, কাইন্ড অবশ্য আমরা আগেই দেখাই ফেললাম, তবুও একটু দেখাই দিচ্ছি। ইমপ্রপার ইন্টিগ্রালের কাইন্ড হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল হচ্ছে 3টা কাইন্ড। ফার্স্ট কাইন্ডটা কি? ফার্স্ট কাইন্ড হচ্ছে আমরা এটা দেখাই ফেলছি, আচ্ছা তবু আমরা একটু ভালোভাবে দেখাই দিই, সমস্যা নাই। তাহলে ফার্স্ট কাইন্ডটা আমরা দেখাই ফেলছি। ফার্স্ট কাইন্ড দেখো, ফার্স্ট কাইন্ডটা হচ্ছে আমাদের 1 নাম্বার শর্ত হচ্ছে এটার যে রেঞ্জটা থাকবে, রেঞ্জ হচ্ছে ইনফাইনাইট, রেঞ্জ রেঞ্জ হচ্ছে ইনফাইনাইট। হ্যাঁ, এটার রেঞ্জটা ইনফাইনাইট, তাহলে এটা কেমন হতে পারে? এটা হতে পারে হচ্ছে কেমন দেখো, ফার্স্ট কাইন্ডে কি থাকতেছে আমরা একটু আগে দেখাইলাম, এই যে এরকম থাকতে পারে, রেঞ্জটা ইনফাইনাইট। ধরো এটা কি আছে এ, কিন্তু এটা আছে কি প্লাস, এরকম আছে, এটা কি এটার রেঞ্জটা ইনফাইনাইট, এফ অফ এক্স ডিএক্স। কারণ এটা কই থেকে শুরু হচ্ছে এতে, কিন্তু কোথায় শেষ হচ্ছে ওটা দেওয়া নাই, তাহলে এটা একবার ইনফাইনাইট, এটার রেঞ্জটা ইনফাইনাইট, কিন্তু এটা কি আবার বাউন্ডেড, কিন্তু এটা বাউন্ডেড কিভাবে বুঝবো? বাউন্ডেড বা ইনফাইনাইট যে কোনো একটা হইলেই কি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। কিন্তু এটা এমনি আর কি আমরা বৈশিষ্ট্যটায় দেখাচ্ছি, ফার্স্ট কাইন্ডের বৈশিষ্ট্যটা কি হয়, এটা বাউন্ডেড। যেমন একটা আমরা এক্সাম্পল দেখতে পারি কিভাবে এটা বাউন্ডেড হচ্ছে। ধরো একটা এক্সাম্পল আমরা দেখি, 0 টু ইনফাইনাইট দিতে পারি dx 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাবো, এটা হচ্ছে টেন ইনভার্স এক্স বাউন্ডারিতে 0 টু ইনফাইনাইট। তাহলে দেখো তো টেন ইনভার্স ইনফাইনাইট মাইনাস টেন ইনভার্স 0, তার মানে এটার মানটা কি পাচ্ছি, এটা কিন্তু π/2। দেখছো এটার মানটা কিন্তু আমাদের ইনফাইনাইট আসে নাই, তাহলে মান যখন ইনফাইনাইট আসবে তখন হচ্ছে আনবাউন্ডেড, কিন্তু এটা মান যেহেতু ইনফাইনাইট আসছে তার মানে কি বাউন্ডেড, কিন্তু এটা রেঞ্জটা ইনফাইনাইট হওয়ার কারণে এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তার মানে ফার্স্ট কাইন্ডের দুইটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে আমাদের রেঞ্জটা ইনফাইনাইট কিন্তু মানটা আসবে কি বাউন্ডেড। 2 নাম্বার কাইন্ড মানে সেকেন্ড কাইন্ডটা কি? সেকেন্ড কাইন্ডটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে ফাইনাইট, রেঞ্জ আমাদের ফাইনাইট হবে, রেঞ্জ ফাইনাইট হবে, কিন্তু রেঞ্জ ফাইনাইট মানে কি, এই যে একটু আগে যে আমরা দেখাইলাম, ধরো এ টু বি এরকম থাকবে ডিএক্স। আবার 2 নাম্বার হচ্ছে আনবাউন্ডেড। কিভাবে আনবাউন্ডেড দেখো তো, একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম, ধরো 0 টু 2, এটা কি আছে 1, এটা কি দেখলাম আমরা একটু আগে হচ্ছে এক্স মাইনাস 2 ডিএক্স। এটা কি দেখো তো, এখানে যদি আমরা 2টা বসাই, এটা কি আসতেছে 1/0, মানে হচ্ছে প্লাস ইনফাইনাইট, এটার মানটা কি ইনফাইনাইট আসতেছে, সেই জন্য এটা আনবাউন্ডেড। তার মানে এটাও কি, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। কারণ প্রপার হতে গেলে আমাদের 2টা কন্ডিশনই মানতে হবে, রেঞ্জটাও ফাইনাইট হতে হবে আবার বাউন্ডেডও হতে হবে। প্রথমটাতে কি হলো, প্রথমটাতে রেঞ্জটা ইনফাইনাইট কিন্তু মান বাউন্ডেড, কোনো লাভ নাই, কারণ রেঞ্জটা যেহেতু ইনফাইনাইট সেজন্য এটা ইমপ্রপার। আবার এটার ক্ষেত্রে কি, রেঞ্জটা ফাইনাইট কিন্তু আমাদের মানটা আসতেছে কি আনবাউন্ডেড, তার মানে এটাও হচ্ছে ইমপ্রপার। থার্ড কাইন্ডটা দেখি, থার্ড কাইন্ডটা হচ্ছে আমাদের রেঞ্জও ইনফাইনাইট, রেঞ্জও ইনফাইনাইট
আবার মানটাও আনবাউন্ডেড। এটার এক্সাম্পল কেমন হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে ধরো এটা কি, এটা মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট হতে পারে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট হতে পারে, এরকম একটা মান আসবে। হ্যাঁ, তাহলে ধরো এফ অফ এক্স ডিএক্স, মানে এটার আমাদের রেঞ্জটাও ইনফাইনাইট হচ্ছে, এটার যে মান আসবে ওইটাও কি হবে, আনবাউন্ডেড হবে, মানে মানটা আসবে প্লাস বা মাইনাস ইনফাইনাইট বা প্লাস ইনফাইনাইট হয়তোবা মাইনাস ইনফাইনাইট, এরকম একটা মান আসবে। তোমার ফাংশনটা এরকমভাবে দেওয়া থাকবে, ওটাকে ইন্টিগ্রেশন করে মান বসালে এরকম একটা মান আসবে। আবার আমরা ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড এরকমভাবেও প্রকাশ করতে পারি। আমাদের ফার্স্ট কাইন্ডটা হচ্ছে কীভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এটা ঠিক থাকবে এ টু, এটা হবে ফাইনাইট প্লাস ইনফাইনাইট। সেকেন্ড কাইন্ডটা আমরা এরকমভাবে লিখতে পারি মাইনাস ইনফাইনাইট টু বি, এখানে তো একটা ফাংশন থাকবে। থার্ড কাইন্ডটা লিখতে পারি আমরা কীভাবে, থার্ড কাইন্ডটা কি মাইনাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, এরকমভাবে আমরা লিখতে পারি। কারণ এটাকে কি, এটাকে তো আবার আমরা বাউন্ডেড বানাতে পারি, তাই না? এটাকে লিমিটের মাধ্যমে লিখতে গেলে কি লেখা যায়, লিমিটের মাধ্যমে লিখতে গেলে হচ্ছে মাইনাস ইনফাইনাইট, এটা কি হবে, এটা হচ্ছে ধরো টি, এটা কি বি, এরকম। দেখো এটা কি, এই যে বাউন্ডেড একটা আসতেছে, আমরা যেরকম করছিলাম আর কি, এই ফাইনাইট। দেখো এই সেকেন্ড কাইন্ডটা রেঞ্জটা কি ফাইনাইট এসে পড়লো, টি থেকে বি পর্যন্ত একটা ফাইনাইট রেঞ্জ আসতেছে। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট কাইন্ডটা, সেকেন্ড কাইন্ড, থার্ড কাইন্ড, আমাদের মেইন আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বুঝবো যদি আমাদের বাউন্ডারিটা ইনফাইনাইট হয় অথবা যদি মানটা আনবাউন্ডেড হয়। এই দুইটার যে কোনো একটা শর্ত বা উভয় শর্তই যদি মানে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল। আর হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাসে এগুলার যে এক্সাম্পলগুলো দেখব কিভাবে আমরা নির্ণয় করব, তাহলে আমাদের এখন যদি একটু কনফিউশন থেকেও যায় তাহলে ওইটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক, সবাইকে ধন্যবাদ।